পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে দুর্গাপুরের সৃজনী হলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো। এদিনের এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়া বৈঠকে দুই জেলার জেলা শাসক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও এবং পঞ্চায়েত দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘৌরি। মূলত 100 দিনের কাজের গতি প্রকৃতি, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কতটা নিখুঁত ও দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। স্বচ্ছতা বজায় রেখে সরকারি প্রকল্পের সুফল সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই বৈঠকের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ফলে বন্ধ ছিল সব কাজ চুরির জন্য, চালু হয়েছে। আমরা সতর্ক আছি, সব ব্যবস্থা ঠিক রাখছি। স্পেশাল অডিট হচ্ছে আমাদের 10% পঞ্চায়েতে। এবার এই সমস্ত কাজের আবাস জিরামজির যে ঠিকঠাক হয়েছে, যদি গন্ডগোল থাকে আইনি ব্যবস্থা হবে। অনেক পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান আসছে না, সভাপতি, সহসভাপতি। তার জন্য আমরা আইন পাল্টেছি যাতে কাজ না আটকায়, সে ব্যাপারে এখানে কথা হয়েছে। প্রধান আসবেন কি আসবেন না সেটা ওদের ব্যাপার, কিন্তু তার জন্য কাজ আটকাবেন। কোনো মেল অ্যাড্রেস দিয়ে কাজ চলছে, জিরামজির কাজ, আবাস যোজনা সার্ভে, শৌচালয়ের কাজ, সেলফ হেল্প গ্রুপ ইত্যাদি, এই সমস্ত কাজের রিভিউ চলছে আমাদের প্রত্যেক জেলাতে। তো আজকে পূর্ব আর পশ্চিম বর্ধমানের ডিএম থেকে পঞ্চায়েত সেক্রেটারি সমস্ত অফিসারদের সৃজনীতে এই রিভিউ মিটিং ছিল। খুব ভালো মিটিং হচ্ছে, ডিটেলস কথাবার্তা হচ্ছে। কিছু কিছু বিভাগে কাজের গতি একটু কম আছে, আমাদের যিনি কমিশনার ছিলেন, বাকি সেক্রেটারিরা তারা বলেছেন এবং ডিএমরাও বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা পিক আপ নিয়ে কাজের গতি বাড়াবো। আমরা একটা খবর করলাম, এক একটা বুথে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ঠিক নাম, যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, অন্য লোকের অ্যাকাউন্টে টাকা। দেখুন, পুরনো যে গেছে প্রায় 30 লক্ষ বাংলার বাড়ির নামে টাকা গেছে, তার মধ্যে কিছু হয়ে গেছে কমপ্লিট, 12 লক্ষ কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমরা রিভিউ করছি যোগ্য লোক পেয়েছে কিনা। 18 লক্ষ বাকি আছে, ফার্স্ট ফেজের পেয়ে গেছে, সেকেন্ড ফেজের সেদিন 20 লক্ষ 20,000কে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠালেন। তো এদের মধ্যেও 12,500 নাম ফলস আছে, যেগুলো যোগ্য নয়। তাদের কাছ থেকে টাকা ফেরতের যে নোটিশ আছে 1000 লোক ফেরত দিয়েছে, বাকিদেরও যাবে। তো সেই জন্য সব প্রসেস চলছে একসঙ্গে, কিন্তু কোনো কাজ আটকাবে না, সব কাজ চলতে থাকবে। অতীতে দেখা গেছে যে কেন্দ্রীয় টিম পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।